আল্লাহ তাআলা রূহগুলিকে নিজের কুদরত দিয়ে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে সবগুলি রূহকে সামনে রেখে ক্লাস নিছে। দর্জ বলছেন, আল্লাহ সামনে আসছেন, রূহগুলোর সামনে আসছেন, এসে বলছেন আলাস্তু বিরাব্বিকুম, এই তোমরা কথা বললে পিছনে চলে যাও, মেহেরবানি করে যাও, পিছনে চলে যাও। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন আমরা সমস্ত রূহগুলো একসাথে সমস্বরে জবাব দিয়েছি, কেন না নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। ক্বালু বালা। আরবিতে ছোট্ট কয়েকটা শব্দ আসছে মাত্র, যেটা বাংলা তর্জমা অনেক, ইংলিশে গুলো অনেক। ওয়াই নট, ইউ আর আওয়ার গড, ইউ আর আওয়ার ক্রিয়েচর। বাংলাতে গেলেও অনেক হয়, কিন্তু আরবিতে দুইটা শব্দ এলে যথেষ্ট হয়ে যায়। তো ভাই দোস্তর বুজুর্গ, এই রূহটা হইল গা আপনার আর আমার আসল পরিচয়। রাগ হয় কোথায়? শরীরে না রুহের মধ্যে? রুহে। হিংসা হয় কোথায়? শরীরে না আত্মার মধ্যে? একজন মানুষ আরেকজন মানুষের প্রতি এত রাগ হয়, তাকে কতল কইরা ফেলায়, মেয়েরা ফেলায়, তার ব্যবসায় ধস নামায় দেয়, তাকে চাকরিচ্যুত করে। এটা কি আমাদের এই বডির পার্টসগুলো কি? এই কান আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, পা আছে, এই এর চেয়ে বেশি তো আর কিছু নেই। ভিতরে যে জিনিসগুলো আছে, হৃৎপিণ্ড আছে, কিডনি আছে, পাকস্থলী আছে, লাঞ্চ আছে, ফুসফুস যেটা, এগুলি দিয়ে তো মানুষের ক্ষতি করতে পারে না। হুজুর কথাটা ভুল বলছে, মানুষের হাত দিয়ে মারে না, পাও দিয়ে লাথি মারে না। হ্যাঁ, হাত দিয়ে মারে, কিন্তু ওই শরীরের ভিতরে যে আত্মাটা আছে, ওই আত্মার মধ্যে আগে একটা ক্রোধ সৃষ্টি হয়। ওই ক্রোধের বহিঃপ্রকাশ হইল এই হাত আর পা দিয়ে মারা। এই যে হাত দিয়ে গুলি করে মেরে দিল শরীফ ওসমান হাদি, কি বলেন? এরা যে মারলো, এ কি তার হাতের কোনো চাহিদা ছিল, নাকি তার পিছনে তার দেমাগের মধ্যে টাকা ছিল, না রাগ ছিল, ক্রোধ ছিল, খাহেশ ছিল? তো অবৈধ সম্পদ তার দরকার, এটা 20 লাখ 20 কোটি যাই হোক 100 কোটি, যারা এর পিছনে কাজ করছে, ওদের কি শরীর হাত পাও এগুলি লাগাইছে, নাকি ওদেরও একটা ক্ষোভ কাজ করতেছে? এই সমগ্র মানব জাতির ভিতরে যতগুলি আত্মার রোগ আছে, এইগুলিকে যদি আমরা বিশুদ্ধ না করি, তাহলে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এই ছোট্ট পৃথিবীতে শান্তি আসবে। এই কথাটাই আল্লাহ তাআলা কালামে পাকের শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, তারপরে হুদাল লিল মুত্তাকিন। তোমাদের জন্য, যারা নাকি তোমরা আসলে আল্লাহকে চিনে শুনে ভয় পাবা, আত্মাকে বিশুদ্ধ করে আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহকে ভয় করবা, তাদের জন্য এই কিতাবটা রাস্তা দেখাবে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য। কি পর্যন্ত পৌঁছানোর জন্য? জান্নাত। তো আমাদের রূহগুলিকে বিশুদ্ধ করতে হবে। যদি আমরা কালেমাওয়ালা নাও হয়ে থাকি, আমরা যারা জন্মসূত্রে কলেমা পেয়ে গেছি, এখন আমাদের উপরে জিম্মেদারি, যারা নাকি কলেমা পড়ে নাই, তারা কেমনে কলেমার মাথা হাতে আন্ডারে আসতে পারে, কলেমার ছায়াতলে আসতে পারে। ব্যাপারটা ঠিক এমনই। আপনি বংশীয় সূত্রে বা জন্মসূত্রে অনেক বড় ঘরে জন্ম নিছেন, আপনার পিতা 1000 কোটি টাকার মালিক, এমনকি এই 1000 কোটি টাকার যাকাত দিতে হবে না? কাদেরকে দিবেন? গরিবদেরকেই তো দিতে হবে, এটা আপনার উপরে জিম্মেদারি। তা আপনি যদি জন্মসূত্রে মুসলমান হয়ে থাকেন, কালেমাওয়ালা হয়ে থাকেন, আপনি শুকরিয়া আদায় করেন যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত হয়েছেন। 1000 কোটি শিল্পপতির বাড়িতে যদি জন্ম হইতো, ওইটা বড় নিয়ামত না, ওইটা বড় নিয়ামত না। যদি ওইটাই বড় নিয়ামত হইতো, তাহলে আল্লাহর রসুল বিলালকে তার মুয়াজ্জিন বানাইতেন না।
সুন্দর চেহারা যদি বড় নিয়ামত হইত, আল্লাহর রসুল বিলালকে তার মুয়াজ্জিন বানাইতেন না। কুরাইশ বংশীয়, বংশের মর্যাদা খুব যদি বড়, এটা একটা বড় জিনিস হইতো, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর রসুল বেলাল যে নাকি কালো কালোটে একটা আফ্রিকান নিগ্রো, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, তাকে তার মুয়াজ্জিন বানাইতেন না। এই মুয়াজ্জিন হয়ে তার লাভ কি হয়েছে শুনবেন? লাভ কি হয়েছে? আল্লাহ রসুল একদিন খাবে দেখছেন, একটা খাব দেখা পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, এই বেলাল, তুমি কি আমল করো? আমি স্বপ্নে দেখতেছি যে আমি জান্নাতে চলতেছি, কিন্তু তুমি আমার আগে আগে তোমার পদধ্বনি পাওয়া যাচ্ছে, তোমার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, ঘটনাটা কি? তুমি কি আমল করো? তো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা আমলের কথা বলে যে আমি যখনই ওযু করি, ওযুর সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু করে নিই। আজকে কিন্তু বেশ কিছু আমলের কথা হইল, তাহাজ্জুদের নামাজের কথা হইছে, রাত্রের নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজ, এশা আর ফজর জামাতের সাথে আদায় করার ফজিলত, অনেকগুলি কথা হইল। যদি এই কথাগুলি আমরা যারা পালন করে আসতেছি, আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৌত পর্যন্ত এই তৌফিক দেয়। যারা আমরা এখনো পারি না, ফজরের নামাজের সময় দেখা যায় যে মসজিদ পরিপূর্ণ না, অথচ জুমার নামাজ যতটুক ফরজ, ফজরের নামাজটাও ঠিক ততটুকুই ফরজ, কোনো অংশেই কম না। ভাই দোস্তর বুজুর্গ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিল, কতটুকু সে আল্লাহর নবীর আশিক ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মৃত্যুর পরে আর মদিনায় থাকতে চান না। যে এই মদিনায় আমার নবী নাই, আমি সেই মদিনায় থাকতে পারবো না। যেই মদিনার অলিতে গলিতে আমার নবীর পদচারণ আমি উপলব্ধি করছি, সেখানে যাব আর আমার নবীকে পাবো না, এই দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারবো না। উনি মদিনা থেকে চলে গেলেন। এরপর একদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন হযরত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তাকে দাফন কোথায় করা হয়েছে? মসজিদে নববীতে গেলে আপনারা সালাম পেশ করেন না? হজ আর উমরাতে গেলে তুমি তো মদিনায় শায়িত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এ বেলাল, কি দোষ করলাম? তুমি এসে আমার একটু সালাম দাও না? আমার কত সাহাবীরা আমার সালাম দেয়, তুমি এসে একটু আমার সালাম পেশ করো না? কি পাপ করলাম? আমার সাথে কি তোমার কোনো সম্পর্ক নাই? এই স্বপ্ন দেখার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনই রওনা হলেন মদিনার উদ্দেশ্যে। মদিনায় গেলেন। মদিনায় গিয়ে মসজিদে নববীর এইখানে আযান দেওয়া শুরু করলেন। মক্কার মদিনায় তখন যে মুসলমানরা ছিল, সর্বশ্রেষ্ঠ মুসলমান ছিল, মহিলারাও পর্যন্ত খাস পর্দা করেনেওয়ালি ছিল। তারা যখন বেলালের আওয়াজ পাইল, বেলালের আওয়াজ যে খুব বেশি মিষ্টি সুরেলা তা কিন্তু না, কিন্তু তার আওয়াজটা আরশে পর্যন্ত পৌঁছে যেত। তার আওয়াজের মধ্যে একটা আরশ কম্পনের ব্যাপার ছিল। এই ব্যাপারে একটা হাদিস আছে। তো বাহারে হাল সেদিকে না যাই, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান শুরু করলো, এই আমাদের সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবায়ে কেরাম যারা, তারাও পর্যন্ত পর্দা থেকে বের হয়ে আসে বেলালকে দেখার জন্য। তো মেরে আসবে দোস্ত বুজুর্গ, এই ছিল নবীর প্রতি ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা, যেটা আজকে আমাদের নাই। আল্লাহর সাথে প্রেম, ভালোবাসা, মোহাব্বত এটা আমাদের নাই। না আল্লাহরে ভয় পাই, না আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক আছে। অথচ এই দুইটা ছাড়া
আমার আপনার ঈমান পারফেক্ট না, পরিপূর্ণ না, কামেল না। পরিপূর্ণ ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যেখানে ঘাটতি থাকবে ওই ঘাটতিটা আল্লাহ তাআলা পূরণ করাবেন। যদি বেশি ঘাটতি থাকে দুনিয়াতে বালা মুসিবত পেরেশানি দিবেন। যদি এইটা দিয়া পাপ ধুয়ে যায় ভালো কথা, পাপ না ধুইলে মওতের সময় কষ্ট দিবেন। এর দ্বারাও যদি পাপ ধুয়ে যায় ভালো কথা, তা না হলে কবরে গিয়া কষ্ট পাইতে হবে। এর দ্বারা যদি পাপ ধুয়ে যায় তাও ভালো কথা। যদি পাপ না ধয় তাহলে হাসরের ময়দান এখনো বাকি আছে। হাসরের ময়দানেও কষ্টের সম্মুখীন হইতে হবে। যারা নাকি হাফেজে কোরআন তারা তো মিম্বরে বসে থাকবে, তো সবার তো আর সেই স্ট্যাটাস হবে না ভাই, সবার তো সেই মর্যাদা হবে না। ওই পাপ যদি ধুয়ে যায় ভালো কথা, যদি পাপ সেখানে না ধয় তাহলে পুলসিরাতে যাওয়া অতিক্রম করার সময় পুলসিরাত কেটে আমাকে আপনাকে জাহান্নামে পড়ে যেতে হবে। পাপ কি পরিমাণ করছি সেটার উপরে সবকিছুর হিসাব। যদি বেশি পাপ থাকে তাহলে জাহান্নামে বেশি সময় থাকতে হবে। এই হিসাবটা মাথায় রাখি, এই হিসাবটা মাথায় রাখি। আজকে আমি একজনকে মেরে ফেলবো, সমাজে বিশৃঙ্খলা করব, কাউকে মানব না, হামচুমানিন ডাঙ্গর নিস, আমার মতো বড় নেতা আর কে আছে, আমি সবচেয়ে বড়, আমি কাউকে মানতে রাজি না। এটা তো হয় না, এটা তো সমাজ বিনষ্টকারী কথা। ইসলাম তো এটাকে সমর্থন করে না। ইসলাম তো বলে যে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এই কথা ইসলাম বলে। সর্বশেষে যেই ব্যক্তি জাহান্নাম থেকে জান্নাতে যাবে তার বিস্তারিত বিবরণ বুখারী শরীফের প্রথম খণ্ডে 2 পৃষ্ঠায় লিপিবদ্ধ হয়েছে ঘটনা আকারে, এবং বুখারী শরীফের 2য় খণ্ডেও এইভাবে 2 পৃষ্ঠার মতো একটা বিশাল হাদিস আসছে। কথা বুঝছেন? এই হাদিসটা শুনলে আবার একটু হাসি, ভাই কলেমা পড়ছে কিন্তু সে দুনিয়াতে এখনো পাপ নাই যেই পাপ সে করে নাই। পুণ্যের সংখ্যা তার খুব হীন, খালি কোন রকম কলেমা পড়ছিল আর কি। এই ব্যক্তি সর্বশেষ ব্যক্তি যে জান্নাতে যাবে, জাহান্নামের আগুনে জ্বলতে 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 তার অবস্থা খারাপ। শেষকালে সে জাহান্নামের যে ফেরেশতা আছে মালিক তার নাম, তাকে রিকোয়েস্ট করবে, ও মালিক ফেরেশতা জাহান্নামের, আপনি হলেন চৌকিদার দারোয়ান, আপনি একটু আল্লাহর কাছে বলেন এই জাহান্নামে থাকতে থাকতে আমার হাড্ডি, আমার মাংস, আমার মস্তিষ্ক, আমার সব জ্বলে পুড়ে সব ছারখার হয়ে গেছে, আর সহ্য করতে পারি না, আমি গুনাহগার বান্দা, আমি স্বীকার করি, আমাকে একটু অল্প সময়ের জন্য এই জাহান্নাম থেকে একটু বাইর করে নিয়ে আসুক, আর এরপরে আবার আমি জাহান্নামে আসতে রাজি আছি, আমার আর সহ্য হয় না। মালিক বলবে ঠিক আছে, দেখি তুমি যখন বলতেছ, সব তো কলেমা পড়নেওয়ালা মুসলমানরা গেলে জান্নাতে, তুমি একলা হইর রইছো, আচ্ছা দেখি আল্লাহরে কয়ে কি অবস্থা। আল্লাহকে বলবেন, এ আল্লাহ আপনার বান্দা এরকম বলতেছে। তখন আল্লাহ তাবারক তাআলা মালিককে বলবেন যে কয়ে দাও যে একই এটার উপরেই ক্ষান্ত থাকবে না আরো বেশি কিছু আবদার করবে। মালিক এই বান্দারে বলবে, এ বান্দা তুমি কি এটার উপরে রাজি খুশি থাকবা, ক্ষান্ত থাকবে না আরো কিছু দাবি করবা? আরে না না না, আমি আর কি দাবি করবো, আমি জানি গুনাহগার বান্দা, দুনিয়াতে এখনো পাপ ছিল না যেটা আমি করি নাই, অতএব আমি রাজি আছি, আবার এই জাহান্নামে ফিরে আসতে রাজি আছি। তো আল্লাহর পক্ষ থেকে পারমিশন নিয়ে এই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করা হবে। এইটা অনেকের কাছে আপনারা বয়ানে শোনেন, এই জাহান্নাম থেকে বের করার সাথে সাথে জাহান্নামের আগুন তো লালও না নীলও না, কালো বর্ণের,
70,000 বছর জ্বালাইতে 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 এটা প্রখর হয়ে গেছে, তীব্র হয়ে গেছে, প্রকট এটার জ্বালাময়ী অবস্থা। এই বেচারা ঘুমায় যায়। কিছুক্ষণ পরে তার সময় শেষ। মালিক ফেরেশতা আবার তার দিকে মোতাওয়াজ্জে, এ বান্দা তোমার সময় শেষ, আল্লাহ বলছেন তোমার এখন জাহান্নামে যাওয়ার জন্য। তখন ওই বান্দা বলবে জাহান্নামের বাইরে এত আরাম, ঘুমে এসে গেছিল, আচ্ছা একটু আল্লাহরে কও না আমারে আরেকটু সময়, এই জাহান্নামের থেকে তো বাইর করছো কিন্তু এত কাছাকাছি, একটু দূরে সরাও না, আল্লাহর একটু রিকোয়েস্ট করো। দুনিয়া দবাট পারা ছিল, বুঝাই যায়, লম্বা হাদিস ঘটনা। তখন আল্লাহর পারমিশন নিয়ে তাকে বলা হবে যে এরপরে আর কিছু চাইবা না তো? না, আমি আর কি চাবো, আমার আর কি চাওয়া পাওয়া, আমি তো জাহান্নামে যাওয়ানের লেগে তৈরি আছে, রেডি আছে, ঠিক আছে, একটু খালি দূরে সরাইলে চলবো, আর কিছু লাগবে। এখন জাহান্নাম থেকে আরেকটু দূরে নিয়ে সরাই গেছে। এখন যত জাহান্নাম থেকে আপনি দূরে যাবেন, জান্নাত তত কাছে আসতেছে। অনেক দূর থেকে জান্নাতের আলো আভা আভা কি যেন দেখা যায়, হালকা হালকা সুগন্ধির মতো কি যেন পাওয়া যাচ্ছে। এত অবাক কাণ্ড, এত সুন্দর সুন্দর লাগতেছে। তো এর মধ্যে তার অনেক সময় শেষ হয়ে গেছে। এখন আবার আল্লাহ তার দিকে মুতাওয়াজ্জহ হবে, এ বান্দা তোমার সময় শেষ, তোমার এখন জাহান্নামে যাওয়া লাগবো, তোমার টাইম শেষ, ঘন্টা বেজে গেছে। আল্লাহ তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি না থাকলে কি আমি আজকে জাহান্নাম থেকে দূর পর্যন্ত যাইতে পারতাম? অনেক দূর থেকে যদি কি দেওয়া যাইতেছে, একটু হিটার কাছে যদি লয়ে যাইতাম, একটু লয়ে যান আমার, আমি তো জাহান্নামে যামই, আমি তো খারাপ মানুষ, গুনাহগার বান্দা, একটু যদি একটু গন্ধটা দূরের থেকে লাগতেছে, একটু কাছাকাছি গিয়ে দেখতাম, সৌন্দর্যটা চোখে দেখতেছি অনেক দূরের থেকে, একটু কাছে গিয়ে দেখতাম। আচ্ছা ঠিক আছে, এরপর আর কিছু চাইবে না তো? না আল্লাহ আর কিচ্ছু চাবো। আচ্ছা ঠিক আছে, এ মালিক যাও, আরে জান্নাতের একের কাছে নিয়ে যাও। জান্নাতের কাছে গিয়ে ওরে আল্লাহ, জান্নাতের বাগান বাগিচা, নহর, জলপ্রপাত, হ্যাঁ না একটা জল ফলস আছে না, মানুষ দেখতে যায় না সেখানে, এই সমস্ত জিনিস দেখা তো দূরের থেকে দেখতেছে, কিন্তু জান্নাতে ঢুকে রয়েছে, এত আর পাগল পাড়া, এত সময় গেছে অনেক। এর মধ্যে আল্লাহ তাআলা মুতাওয়াজ্জহ হবে, বান্দা তোমার সময় শেষ, জাহান্নামে চলো। আল্লাহ যে জিনিস চোখে দেখাইলা, কানে শুনাইলা, এইটার ভিতরে একটু ঘুরে আসি না, আর কিছু চাই আপনার কাছে, আর কিছু চাইতে না, তুমি বারবার বাধা ভঙ্গ করতেছ। আল্লাহ বলবেন সে বান্দারে, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম। তখন আল্লাহর খুব গুণগান শেখাবে, দুনিয়াতে গায় নেই। আল্লাহ তাআলা বলবে ঠিক আছে মালিক, এরা একটু জান্নাতের পিছনে প্রবেশ করে দাও, যাও। তারপরে দেখা যাক কি হয়। জাহান্নামে থেকে সেই লোকটা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, ওরে আর কে পায়, লাফালাফি শুরু হয়েছে, এই গাছে উঠে এই ফল খায়, ওই গাছে উঠে ওই ফল খায়। জান্নাতে এক একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ, এক একটা খানার জন্য আপনার সামনে 70টা প্লেট আসবে। 70টা প্লেট খানা খাইবেন তো আপনার কোনো বদহজমি নাই, সুন্দর একটা ঢেকুর নেবেন, সুগন্ধি হইয়া জান্নাতি আবহাওয়ার মধ্যে সেটা মিশে যাবে। জান্নাতের পানির মধ্যে নহর পায় আসে, মারছে ডুব, ওই ডুবের চোটে তার যত কালিমা ছিল, বদ চেহারা ছিল, সব সরে গেছে, ফুট পড়ে চেহারা হয়ে গেছে। দুধের নহরের মধ্যে গিয়ে মারছে ডুব, মধুর নহরে, শরাবের নহরে, শরবতের নহরে ডুব মারছে, চকচকা ঝকচক। সময় তো অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, অনেক অনেক গোসলপাতি হয়েছে, আনন্দ ভর্তি হয়েছে। এ বান্দা, এখন আর কোনো কথা নাই, এখন আর চুপ, কোনো কথাবার্তা নেই, আর কিছু চাইতে এখন কইতে পারবো যে জান্নাতে আমার রেখে দাও? এতক্ষণ ধরে যাই বলছে, এইটুকু বলছে যে আমি জাহান্নামে যাইতে রাজি আছি, তখন চুপ, আর কোনো কথা নাই। এ বান্দা, তুমি যেখানে আসো এটা কতটুকু বড় জানো? বান্দা, আল্লাহ আমি তো কিছু জানি না। এটা তুমি যে দুনিয়াতে ছিলা, এই দুনিয়ার চেয়ে এই জায়গাটা, এটাকে জান্নাত বলে, আর এই জান্নাতটা 10 গুণ বড়।
আচ্ছা ভালো কথা, আল্লাহ আপনি যেমনি কইছিলেন। আচ্ছা বান্দা শোনো, এই জান্নাতটা আমি তোমার দিয়ে দিলাম। এখন তো বান্দার টাস্কি খেয়ে যাবে। বান্দা কি খেয়ে যাবো? পুরা টাস্কি। কি কয়? এখন হাদিসের মধ্যে আসছে ওই বান্দা উলট পালট মানুষ যখন এলোমেলো হয়ে যায় তখন মুখের কথার ব্যালেন্স থাকে না, একটা কইতে গিয়ে আরেকটা কয় না। হ্যাঁ এরকম ভাবে কয়, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ, তুমি এটা কি কইতেছো আমার সাথে? তুমি কি উল্টা পাল্টা কথা কইতেছো নাকি? এটা কি হয় নাকি? আমি তো বাটপার, আমি তো খারাপ লোক, আমি তো জাহান্নামের যাওয়ার উপযুক্ত, তুমি কেমনে কহিনা হ্যাঁ আর যে জান্নাতটা আমার জন্য, তুমি আমার বান্দা, এটা কইতেছে। আনতা আবদুকা ওয়া আনা রাব্বুকা। আল্লাহ বুঝবে যে এ আনন্দে আত্মহারা হয়ে এই কথাগুলো বলতেছে। বান্দা আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলতেছি, আমি আমার রবুবিয়তের কসম খেয়ে বলতেছি, তুমি একটা কলেমা পড়ছিলা, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কলেমার ওসিলায় শুধু তোমাকে আমি এই জান্নাতটা দিলাম, আর তা না হলে তোমার কোনো আমল নাই, তুমি নিজেও জানো, তুমি নিজেও বুঝো। আর দুনিয়ার এখনো বাটপারি নাই যেটা তুমি কইরা আসো নাই। কিন্তু শুধু এই কলেমাটার গুণে, এই কলেমার কারণে তোমাকে আজকে আমি নাজাত দিলাম আর এই জান্নাতটা দিলাম। যেই জান্নাতটা দুনিয়ার চেয়ে, যেই দুনিয়ার জন্য মানুষ খুন করছো তুমি, যেই দুনিয়া প্রাপ্তির জন্য তুমি মানুষকে কষ্ট দিয়েছো, তুমি মানুষকে ঠকাইছো, তুমি হিংসা করছো, তুমি ক্রোধ করছো, সেই দুনিয়া থেকে তোমাকে সরে নিয়ে আসলাম। তো তুমি এই ভুল করো না, আর ভুল করার সময় নাই, যাও তোমার জান্নাত দিয়ে দিছি। তো বাহারহাল তখন ওই বান্দা ওই জান্নাতে থাকবে। তো কিসের গুণে থাকবে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণে। তো ভাই দোস্তর বুজুর্গ, এত দেরিতে কি আমরা জান্নাতে যাইতে চাই? এই বারে বারে আল্লাহর সাথে ছলনা কইরা 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 কি আমরা কি জান্নাতে যেতে চাই? আমরা চাই যে আমাদের চোখ বুঝা, চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে যেন জান্নাতে চলে যেতে পারি, জান্নাতের ছোঁয়া পেয়ে যাই, জান্নাতের আনন্দ পাওয়া যায়। এটা চাই না আমরা? এই জিনিসটা যদি আমরা চাই, আমাদেরকে ভাই সেইভাবে জীবন বানাইতে হবে। আজকে যারা কষ্ট গেরা এই শীতের সময় উজু গেরা তাড়াতাড়ি মসজিদে যায়, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা এশার নামাজ জামাতের সাথে পড়ে, প্রত্যেকটা ওয়াক্তিয়া নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করে, তাদের কাতারে আসার চেষ্টা করি।